একটা কথা মনে রাখবেন, আমি প্রায় সময় বলি, মুসা আলাইহিস সালামের আমি দৃষ্টান্ত দিয়ে থাকি। আজকে আমি ওনার সম্বন্ধে আমি খুতবায় একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, তার যে ঘটনা, ফেরাউন যে তাকে ধাওয়া করলো, এই ধাওয়া করার পর সে যখন তার দলবল নিয়ে 12টি গোত্রের লোক, তার উম্মতের মধ্যে 12টি গোত্র ছিল, সেই 12টি গোত্রের লোক তার পিছনে ছিল, তার সাথে ছিল। এই লোকজনকে নিয়ে তিনি যখন সমুদ্রের দিকে আসলেন, আসার পর সামনে বিশাল বড় লোহিত সাগর, বিশাল বড় সমুদ্র, সমুদ্র পার হওয়ার মতো কোনো বুদ্ধি নেই, ঢেউয়ের উপর ঢেউ, সেখানে পড়লেই মানুষ এমনিতে সে পানিতে হাবুডুবু খাইতে খাইতে সে মারা যাবে। এখন সামনে দিয়েও যাওয়া যায় না, পিছন দিকে কে আছে? সবাইকে বলতে হবে পিছনে কে আছে? ফেরাউন আছে। সামনেও বিপদ, পিছনেও বিপদ। এখন তার দলবল লোকেরা খুব ভয়, যে মুসা হে লিডার, এ নেতা, ইমাম, কি হবে আমাদের? সামনেও বিপদ, পিছনেও বিপদ, কি হবে? তখন তিনি শুধুমাত্র একটা কথাই তাদেরকে বলেছেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন। পড়েন সুবহানাল্লাহ। কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, যে আল্লাহ আমাকে এই এত দূর পর্যন্ত নিয়ে আসছে, এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে, ওই আল্লাহ তাআলাই আমাকে একটা রাস্তা বের করে দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। মুমিনের সামনে বিপদ, পিছনে বিপদ, উপরে বিপদ, নিচেও বিপদ, সব জায়গায় বিপদ, চারদিক দিয়েই বিপদ। নিজের স্ত্রীর কাছে যাইতে পারে না, নিজের সন্তানদের কাছে যাইতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামীর একজন বিশাল বড় অধ্যাপক, অধ্যাপক গোলাম আজম, অসংখ্য বই লিখেছেন। তার যেই ছেলে, ওই ছেলেকে 10 বছর যাবৎ, সকলে আপনারা জানেন, আয়নার ঘরে রাখা হয়েছে, যেখানে দিন কি রাত কি, কখন সূর্য উঠলো, কখন নিভে গেল, কখন আজান হইলো, কোনো কিছুই শোনা যায় না। সে আয়নার ঘরে একটা মানুষ 10টা বছর থাকে, কিভাবে থাকে বলেন তো? একটা মানুষ 10টা বছর থাকে, এটা কি সামান্য কোনো পাওয়ার নাকি ইমানের পাওয়ার? এটা কিসের পাওয়ার? ইমানের শক্তি। এটা ইমানই শক্তি, এটা ইমানই শক্তি। কখন আলো আসে, কখন রাত আসে, কিছুই বোঝা যায় না। সেই জন্য মুমিন কখনো হতাশ হবে না। সব সময় আমি সব মানুষকেই বলি সান্ত্বনামূলক কথা, মুমিন কখনো কি হবে না, কখনোই হতাশ হবে না। মুসা আলাইহিস সালাম যদি তিনি ওই সময় হতাশ হইতেন, তাহলে তার বাকি যে দলবল্লা ছিল, লোকজন ছিল, তার উম্মতরা ছিল, তাদের অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে যাইত। কিন্তু তিনি শুধুমাত্র একটা কথাই বলেছেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, যে রব আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছিল, ওই রব আমাকে একটা রাস্তা বের করে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন। আদেশ করার পর তিনি তার আদেশ অনুযায়ী সমুদ্রের মধ্যে আঘাত করলেন। সকলেই জানেন, আমি শুধু আপনাদেরকে মনে করাই দেব, শুধু আমি মিল করাই দেব, সামনে আসতেছে কথা ইনশাআল্লাহ। তিনি তার লাঠির আঘাতে সমুদ্রে যখন রাস্তা বের হইল, এই রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেলেন তার দলবল সহ। ফেরাউন যখন দেখলো, বাবা কি বিশাল বড় রাস্তা, খুব সুন্দর রাস্তা, মনে হয় তার বাবাই বানায় রাখছে, এরকম মনে করছিল না? সুন্দর তো রাস্তা, তাহলে আমিও যাই দেখি। সে যদি যাই পরে আমিও যাই, এরকম তো আমি কোনোদিন দেখি নাই, আচ্ছা দেখি আমিও যাই। খুশিতে খুশিতে সেও নামছি। কিন্তু সে যখন মাঝপথে, তখন মুসা আলাইহিস সালাম কি এপারে না ওপারে? ওপারে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড় দেন, কিন্তু কি দেন না, কখনোই ছেড়ে দেন না। ছাড় দেন কিন্তু তিনি কি দেন না, তিনি ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর আযাব, তিনি যখন কাউকে ধরবেন, সে কাফের হোক, বেঈমান হোক, জালিম হোক, যেই হোক, মুনাফিক হোক, যেই হোক না কেন, আল্লাহর ধরা যখন আসবে, আল্লাহর ফয়সালা যখন আসবে, আল্লাহর সিদ্ধান্ত যখন আসবে, তখন আর কুল কিনার কিছুই তখন খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ফয়সালা ছিল, আমি ফিরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে, আমি পানিয়ে চুবিয়ে আমি মারবো, পানিয়ে চুবিয়ে মারবো। আল্লাহর সিদ্ধান্তকে কেউ চেঞ্জ করতে পারে নাই। দেখেন, যখন ফিরাউন পানির মধ্যে যখন হাবুডুবু খাইতেছে, ওই সময় সে বলতেছে যে বানি ইসরাইলের মানুষরা যেই আল্লাহকে মানে, ওই আল্লাহর পর আমি ঈমান আনতেছি। একটু চিন্তা করেন, দেখেন কত বড় নেমক হারাম, কত বড় বাটপার। এই এত একটা কঠিন সময় সে বলে না আমি আমার আল্লাহর উপর ঈমান আনলাম। কত বড় বাটপার দেখছেন, কত বোকা, কত দুষ্টু। সে বলতেছে বানি ইসরাইল মানে মুসা নবীর যে কওম, বানি ইসরাইল, এই কওমের লোকরা যেই আল্লাহর উপর ঈমান আনছে, তারা যেই আল্লাহকে মানে, আমি ওই আল্লাহর উপর ঈমান আনতেছি। সে নিজের আল্লাহ বলে সে সাক্ষী দিতেছে না। তার মানে কি বুঝলেন? বর্তমান প্রেক্ষাপটে কিছু মিল পাচ্ছেন? চলে গেছে, পালানোর রাস্তা পায় নাই। এরপরেও বিদেশ থেকে কিছু চামচারা তারা লাইভ দিচ্ছে, হতাশ হব না। মানে জায়গা নাই কোনো। আমি ফোনটা আমার সাথে থাকলে দেখাতাম আপনাদের, এখনই শোনাইতাম। প্রিয় রাহাবার, কলিজের টুকরা রাহাবার,
প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি একটা কথা বলেছিলেন, গত জুমায় আমি আপনাদেরকে মনে করাই দিয়েছিলাম, সময় এমন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত তোমরা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? আজকে সেই গর্ত পর্যন্ত খুঁজে পায়নি, কিন্তু দেখেন ফেরাউনের মতো আজকে জমিন তাকে আশ্রয় দিচ্ছে না, কোনো কিছুই আজকে তাদেরকে চাইতেছে না, তাদেরকে সাপোর্ট করতেছে না, কিন্তু তারপরে বিদেশে থেকেও লাইভ দিয়েও তারা কি করতেছে, আমরা আবার আসতেছি, আমরা আবার উঠবো ক্ষমতা, আমরা আবার উঠবো, মানে এই মানে বিভিন্ন রকম কথা বলতেছে ফেরাউনের মতো। সে পানিতে পড়ার পরেও তার পেঁয়াজ, তার যে তেলটা কমে নাই, ঠিক একই রকম ভাবে বর্তমান, আমি শুধু ঘটনা বলবো, আমি শুধু প্রেক্ষাপটের সাথে আমি মিল করে দেবো, সাদৃশ্য করা দেবো। তাহলে দেখেন যুগে যুগে যত জালিম জুলুম করেছে এই দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জঘন্য পাপ, এমন দুইটা জঘন্য পাপ আছে, এই জঘন্য পাপ দুইটা যদি কেউ করে, এই পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমকে দুনিয়ার মধ্যে তিনি দিয়ে দেন। এমন দুইটা পাপ, একটা হচ্ছে মা বাবার অবাধ্যকারী সন্তান, শিক্ষা নেন, মা বাবার অবাধ্যকারী সন্তান, এমন দুইটা পাপ, তার মধ্যে এটা ভয়াবহ একটা পাপ। মা বাবার সাথে যেই সন্তান, যেই ছেলে মেয়ে অবাধ্য হয়, তাদের কথা শোনে না, তাদের সাথে রাগান্বিত স্বরে কথা বলে, এ মর্মে অসংখ্য আয়াত এবং হাদিস আছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর যদি কারো ইবাদত করা ফরজ হইতো, কথাটার ওজন দেখেন, আল্লাহ তাআলা, আমরা আজকে এখানে আসছি কার ইবাদত করার জন্য আসছি? জোরে বলেন না কেন, কার ইবাদত করার জন্য আসছি? কিসের আরো ভয়? বুক ফুলিয়ে কথা বলবো, ঠিক কিনা বলেন? আমরা কার ইবাদত করার জন্য আসছি? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা আসছি। তা আল্লাহর ইবাদত করার পর যদি দুনিয়ার জমিনের মধ্যে কারো যদি ইবাদত করাটা ফরজ হইতো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা আম্মাকে সিজদা করার জন্য তিনি এটা ফরজ করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বাবা মার ইচ্ছার কোথায় দেখছেন? বাবা মার স্থান কোথায়? বাবা মা আমাদের জান্নাত, তারাই আমাদের জাহান্নাম। তাদেরকে খুশি করে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, তাহলে আমরা বিনা হিসেবে আমরা জান্নাতের মেহমান হতে পারবো ইনশাআল্লাহ। আর যদি তাদেরকে আমরা নারাজ করতে পারি, নারাজ হলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের উপর নারাজ হয়ে যাবেন, তখন আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এটা এক নাম্বার, দুইটা বড় বড় পাপের মধ্যে এটা এক নাম্বার বড় পাপ, যে সন্তান বাবা মায়ের অবাধ্য হয়, ওই সন্তানকে, ওই ছেলে বা মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই তাকে লাঞ্ছিত করান। তার সংসারের মধ্যে সুখ দিবে না, তার ইনকামের মধ্যে সুখ দিবে না, কোনো কিছুতেই তার সুখ দিবে না। সে ধীরে ধীরে শুধু মানুষের সামনে, সমাজের সামনে সে অপদস্থ, লাঞ্ছিত হতেই সে থাকবে। এটা এক নাম্বার। আর দুই নাম্বার, যেই বান্দা বা যেই বান্দি, যেই নেতা বা যেই নেত্রী তার অধীনস্থ, তার যে অধীনস্থ মানুষরা আছে, তার যে জনগণ আছে, তার যে মানুষ আছে, তার যে প্রজা আছে, এই প্রজার উপর যেই নেতা বা নেত্রী, যেই বান্দা বা বান্দি ক্ষমতা পাওয়ার পর যারা জুলুম করে, এই জুলুমের ভয়াবহ পরিণতি, জুলুমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা টের পাচ্ছেন? আপনারা, আমি কাউকে কোনো কটাক্ষ করে কোনো কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে গেলেন, হিজরত করলেন, এই হিজরত করার পর তিনি যে আবার মদিনা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর তিনি বেশ কয়েকটা বছর পর আবার তিনি মক্কার জমিনে আসলেন। কি সম্মান নিয়ে আসেন নাই? সম্মান নিয়ে আসছেন না? আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জালিমের জেলখানায়, জালিমের জিন্দারখানায়, জালিমের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে তিনি জেলখানার মধ্যে গেছেন। আবার জেলখানা থেকে তখন বের হলেন, তখন কিসের, কি সম্মানের সহিত বের হন নাই? মন্ত্রী রূপে তিনি বের হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বর্তমান বাংলাদেশের জমিনে মিজানুর রহমান আজহারি সহ যত মাজলুম আলেম দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, আজকে তারা সবাই সম্মানের সহিত আজকে দেশে তারা পদার্পণ করতেছে, ঠিক কিনা বলেন? তো দেখেন, ঠিক ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনা থেকে মক্কায় অবতরণ করলেন, মক্কায় যখন তিনি আবার আগমন করলেন, আগমন করার পর তখন একটা ঘটনা আপনাদের হয়তো মনে আছে, আমি আবার স্মৃতিচারণ করাই দিতে চাই আপনাদেরকে। একজন বুড়ি মহিলা, সে তার পুটলি বেঁধে, তার যে বস্ত্র, তার যে ব্যাগ বেঁধে, তার সমস্ত কিছু বেঁধে সে পালিয়ে যাইতেছে। কেন পালাচ্ছে? মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে, যেই মোহাম্মদকে আমরা তাড়িয়ে দিয়েছি, ওই মোহাম্মদ নাকি আবার আজকে মক্কার জমিনে আসছে, যাকেই পাইতেছে তাকেই সে শুধু, মানে সে শুধু হত্যা করতেছে, তার উপর সে শুধু প্রতিশোধ নিচ্ছে। কি নাউজুবিল্লাহ বলবেন না? মিথ্যা, মিথ্যা একটা মিথ্যা কথা ছড়াইছি। তো ঠিক আছে, ওই মহিলা যাইতেছে, পথিমধ্যে এক যুবকের সাথে দেখা, ওই যুবকের ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে। তো তিনি তখন, যখন তার সাথে দেখা, তখন তিনি বললেন, ওই যুবক মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা তুমি কোথায় যাচ্ছ? তখন তিনি বলতেছে, বাবা এই যে এরকম কাহিনী, মুহাম্মদ আজকে আসছে মক্কার জমিনে, সে যাকেই পাইতেছে তার উপর সে প্রতিশোধ নিচ্ছে, আমি আর এই জমিনে থাকবো না, সে চলে যাচ্ছে। তখন তিনি বললেন, আপনার কষ্ট হচ্ছে, আমি আপনার
যে আপনার কাঁধে যে ব্যাগটা, লাকড়ির যে বস্তাটা আছে, বস্তুটা আছে, আমি এটা আপনাদেরকে আমি একটু আগাই দিতে চাই, আমি আপনাকে একটু সাহায্য করতে চাই, আপনি কি রাজি? সে বলে, বাবা এই দুর্দিনে আমি তো তাড়াহুড়া করে যাইতেছি, এরপর তুমি আমাকে সাহায্য করতে চাইতেছো, অবশ্যই তুমি আমাকে তুমি আমার যে গাট্টি গুট্টি আছে তুমি এটাকে নাও, তুমি আমার সাথে একটু আসো। তখন তারা যে গন্তব্যস্থল ওখানে পৌঁছে দেওয়ার পর যখন তিনি চলে আসবেন আমাদের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় বুড়ি মহিলা তাকে আটকালেন। আটকানোর পর বলেন, বাবা এই দুর্দিনে তুমি আমাকে সাহায্য করছো, যেই সময় সবার মনের মধ্যে একটা ভয় বিরাজ করতেছে, একটা ভয় কাজ করতেছে, এই সময় তুমি আমাকে সাহায্য করছো, তোমার পরিচয়টা একটু আমাকে দিয়ে যাও। তখন তিনি বলেন, মা যেই যুবকের ভয়ে, যে মানুষটার ভয়ে, যে মুহাম্মাদের ভয়ে তুমি এই মক্কা থেকে এত দূর চলে আসছো, একটা নির্জন জায়গায় চলে আসছো, ওই মুহাম্মদ আর কেউ নেই, তোমার সামনে দাঁড়িয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখেন তাকে কত ভাবে লাঞ্ছিত করা হয়েছে। উটের, যখন তিনি সেজদায় ছিলেন, উটের পচা নাড়ি ভুড়ি তার পিঠের মধ্যে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হয়েছিল, মিলাই নেন। 1 নাম্বার তাকে জেলখানার মধ্যে বন্দি করবে, 2 নাম্বার তার নাগরিকত্ব বাতিল করবে, মানে তাকে দেশ থেকে বের করে দেবে, আর 3 নাম্বার তাকে এই 2টা না করলে তাকে হত্যা করে ফেলবে। এটা কি চলে নাই বাংলার জমিনে? কি বাকি আছে? এটা কি বাকি আছে নাকি? কথা বলেন না কেন? এটাও হয়ে গেছে। তো দেখেন আল্লাহ রসুলকে এত বড় বড় নির্যাতন করার পর যখন তিনি মক্কায় আসলেন, আসার পর তিনি কি কারো প্রতি প্রতিশোধ নিয়েছেন? সকলকে তিনি অকাতরে ক্ষমা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি নবীর আমরা উম্মত হয়েছি? তাহলে আমি বলবো, যারা পাওয়ার ব্যবহার করে, টাকার গরমে, বিভিন্ন কিছুর গরমে যারা মানুষের উপর জুলুম করেছিলেন, এটা শুধু আপনারাই শুনতেছেন তা না, এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, সবাই শুনবি। যারাই বাংলাদেশের মধ্যে জুলুম করেছিল মানুষের উপর, যাদের উপর মানুষ কথা বলতে পারে নাই, জুলুমের শিকার, মানে মানুষকে জুলুমের শিকার করাইছেন, এবার আশা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পতন দিয়েছেন, পতন শুরু হয়ে গেছে অলরেডি, 100 ভাগের মধ্যে 70 ভাগই শেষ। আর শুধুমাত্র একটা, আমি যে খুতবায় যেই নাসিদটি আপনাদেরকে শুনিয়েছি, যে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, আর শুধুমাত্র 30% বাকি এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা, মানে ইসলামী আল্লাহর কোরআন অনুযায়ী এই দেশটাকে পরিচালনা করা। মানে এই দেশ থেকে বর্তমান জালিম বিদায় হয়ে গেছে, এখন এই ফাঁকা ময়দানে শুধু গোল দেওয়া, মানে সংসদের মধ্যে শুধু কোরআন ঢুকানো, এটা শুধুমাত্র বাকি আছে। এজন্য আর কোনো উপায় নাই। যারা বড় বড় জালিম, যারা বড় বড় বেঈমান, কাফের, মুনাফেক, তারা অলরেডি দেশ ছেড়ে যারা পালিয়ে গেছে। এজন্য যারা তাদের সাথে ছিলেন, সঙ্গ দিয়েছিলেন, আমি আশা করব আর আপনি ওই পথে যাবেন না ইনশাআল্লাহ। আর আপনি ওই পথে যাবেন না, আপনি ফিরে আসেন, আপনি তওবা করেন, আমরা আপনাকে বুক পেতে আমরা আপনাকে টেনে নেবো, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা ক্ষমা করতে জানি। এই যে দেখেন বর্তমান এই গরমের মধ্যেও, মানে এই আবহাওয়ার গরম না, বর্তমান দেশের যে পরিস্থিতি গরম আছে, এই গরমের মধ্যে একটা থার্ড পার্টি বের হয়েছে। এই পার্টিটা কিন্তু আবার ওদের এই পার্টি, তারা সেট করে দিয়ে গেছে। এই পার্টি কি করতেছে? এই দলের কাজ হিন্দুদের মন্দিরের উপর হামলা করা, তাদের বাড়িঘর হামলা করা, সংখ্যালঘুদের উপর অত্যাচার করা, জুলুম করা, তাদেরকে পিটানো, এসব করে করে নাম শুধু তারা দিচ্ছে জামাত শিবিরের নাম দিচ্ছে, ঠিক না? মিথ্যা, ওই যে আগে বলেছি, একটা মিথ্যা ছড়ানোর জন্য তারা মানে গোপনে গোপনে এই কাজগুলো করতেছে, আর নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নাম হচ্ছে। অথচ তারা মোড়ে কিন্তু আমরা এই কাজগুলো আমরা করতেছি না। জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, কেউ আমরা এই কাজগুলো করতেছি না, কেউ করতেছে না। এটা একটা থার্ড পার্টি এই কাজগুলো করতেছে, করে আমাদের নাম দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। কথাটা এই জন্যই বললাম, কারণ আমরা নবীর উম্মত, আমরা ক্ষমা করতে ভালোবাসি, ক্ষমাকে আমরা ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনও তিনি ক্ষমা করতে কি ভালোবাসেন না? কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি কত গুনাহ করছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার গুনাহ থেকে, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি অধিকাংশ গুনাহগুলো আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, নবীও ক্ষমা করতে ভালোবাসছিলেন, আমরা নবীর উম্মত, আমরাও ক্ষমা করতে ভালোবাসি, ঠিক কিনা বলেন? এজন্য আপনি ফিরে আসেন, আমি আশা করব আর আমরা ওইদিকে আমরা পা বাড়াবো না, জালিমের কাতারে আর আমরা নাম লেখাবো না ইনশাআল্লাহ।